কর্মসূচি ও অনুষ্ঠানের বিষয় ভাবনা ইলেকট্রো স্টিলকে সংস্কৃতির মেলবন্ধনে এক প্রশংসনীয় শীর্ষে উন্নীত করেছে। এই স্মরণীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিজেকে গর্বিত ও মহিমান্বিত মনে করি। আজকের এই অনুষ্ঠানে আমার লেখা একটা ছোট্ট গল্প, সবাই যদি ভালো লাগে হাততালি দেবেন, ভালো না লাগলে আরো জোরে হাততালি দেবেন। তো আমি একটু চেষ্টা করছি মাত্র আমার নিজের লেখা। খালের ওপারে বরগাছটা একটা কোকিল ডাকছে, কুহু কুহু কুহু। তিন কুহুতেই চোখ মেলে তাকালো তিলু মাইতি। বাম হাতে মশারিটা সরাতে সরাতে ডান হাতে তিনটে বিড়ি খাওয়া কাশির ধাক্কা সামলে দিল। স্টিলের গ্লাসে এক গ্লাস জল, তার উপর চাপানো রেকাপিতে দুটো বাতাসা নিয়ে একটা বাদামি হাত। তার ভরাট মুখে সামনের দুটো সাদা উঁচু দাঁতের নিচে দৃষ্টি আটকে গেল। দ্বিধা বিভক্ত চিবুকটা আরো মায়াবী করে তুলেছে মুখটাকে। তিলু ঢক ঢক করে জল খেয়ে ডাক দিল, বাতাসি কাস্তে আন। বাতাসি এক হাতে একটা জলের বোতল, অন্য হাতে কাস্তে নিয়ে এসে দাঁড়ালো। গামছা, একটু জোর করেই বলল তিলু। ঘরের কোণে একটা দড়ির উপর স্তূপাকৃত কিছু জামা কাপড়ের ভেতর থেকে একটা গামছা টেনে বার করলো। ফটাস ফটাস করে দুবার গামছাটা ঝেড়ে কষে বাঁধলো কোমরে। বালিশে তলা হাতড়ে এক প্যাকেট বিড়ি, একটা দেশালাই, খাটো ধুতির কোচড়ে বুঝলো। তিলু উঠান থেকে নেমে পা দশেক যাওয়ার পরেই ফস করে একটা শব্দ, একরাশ ধোঁয়া চারিদিক ঘিরে ধরলো তিলুকে। এক সুপটান অলৌকিক তৃপ্তির আস্বাদ। বাতাসি ডাগর চোখ, স্থির দৃষ্টি আর বাঁকা ঠোঁটের মাঝে একটু খুনসুটি খেলা করে গেল। ধীরে ধীরে পথের বাগে মিলিয়ে গেল তিলু। গ্রামের ঢালাই রাস্তা বেরিয়ে স্টোন চিপে তিলু ফাটা গোড়ালির সঙ্গে লড়াই করে হিমশিম। এরপর জলের বোতল একটা ঘাসের ঝোপে ডুবিয়ে দিল ঠান্ডা রাখার জন্য। তিলু বিভোর নয়নে খানিক চেয়ে থাকা পাকা বড় ধানের মাঠে নুয়ে পড়া সোনালি দানা, স্বপ্ন দেখায় চোখে বুকে ভরসায়। তারপর কাস্তে হাতে ঝাঁপ দেয় সোনার সমুদ্রে, এ যেন আমাজনের এলডোরাডো। আয় রে আয় ভাই, ধান কাটতে যাই, সোনার ফসল তুলব ঘরে, খুশির সীমা নাই। তিলুর কাস্তে কখনো টিপু সুলতানের তলোয়ার, কখনো মহাদেবের ত্রিশূল, কখনো অর্জুনের ধনুর্বাণ, কখনো বৌদ্ধ লামার জপযন্ত্র, কখনো রেসিং কারের স্টিয়ারিং, কখনো বাঘা যতীনের পিস্তল, কখনো বা বুদ্ধের ডান হস্ত। দিন শেষে ঘর্মাসক্ত ক্লান্ত দেহটা টালির চালের খুঁচিতে এলিয়ে দেয় তিলু। ডাক দেয়, বাতাসি। বাতাসি লাল পাট শাড়িতে, আলতা পায়ে, সন্ধ্যা প্রদীপ হাতে তিলুর সামনে একটু থমকে দাঁড়ালো। দুলকি চালে একটু এগিয়ে ডান দিকের কলুঙ্গিতে প্রদীপটা রেখে বলল, মুখ ধুয়ে এসো, জল দিচ্ছি। তিলু স্নান সেরে বিছানার প্রান্তে এসে বলল, বাতাসি এসে আমতা আমতা করে বলল, হ্যাঁ গো শুনেছো, ঝিমলিতের বাড়িতে নববর্ষের অনুষ্ঠান হচ্ছে, প্রচুর লোক এসেছে, দেদার খাওয়া দাওয়া হচ্ছে, আমাদের একটু মুরগির মাংস আনবে? নববর্ষ কি লোকের কোলাহল আর মুরগির ঠ্যাঙের মধ্যে থাকে? নববর্ষ আজ তোর প্রদীপের আলোক ভেজা ঘোমটা টানা মুখে, কোটি দেশের বিনুনির ডগায়, হাতের শাখায়। নববর্ষ আমার কোমরের গামছায়, কড়া পড়া বজ্র মুষ্টিতে কাস্তের দাঁড়ায় দাঁড়ায়। নববর্ষ ধান শীষের নুয়ে পড়া দানায়। নববর্ষ আগের হাটে কেনা তোর খয়েরি নোক পালিশে আর 10 টাকার ঠোঁট পালিশে। নববর্ষ আজ আমার শ্বাসে, তোর প্রশ্বাসে, আমাদের উঠোনের বাতাসে। বাতাসি দৌড়ে গিয়ে মুগলো বয়ে। তিলু গামছা দিয়ে গাল রগড়াতে রগড়াতে 10 টাকার ঠোঁট পালিশের দাগ তুলতে ব্যস্ত। মুখে বলল, দাঁত দুটো বড় ব্যথা দিলি রে বাতাসি। বাতাসি বাঁকা ঠোঁটের মাঝে সাদা আলো তিলুর বুকে ঝলসে উঠল। উহ, এবার তিলু সত্যিই ব্যথায় কোঁকড়ে উঠল। ধন্যবাদ।